রয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন যে মুমিন কুরআন পাঠ করে তার উদাহরণ হচ্ছে তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালিল উতুরুজ্জা কমলার মতন রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন যেই কমলার ঘ্রাণ চমৎকার যেই কমলার স্বাদ মজাদার। কি কমলা ঘ্রাণ আছে না, কি বলেন, আবার খাইতেও স্বাদ লাগে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে মুমিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী তাকে উদাহরণ দিয়েছেন কমলার সঙ্গে, যেই কমলার সুঘ্রাণ আছে আবার খাইতেও লাগে মজা। আবার কোন মুমিন ব্যক্তি ঈমান সব ঠিক আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়াতালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালিত তামারি খেজুরের মতন লা রিহা লাহা যেই খেজুরের কোনো সুঘ্রাণ নেই ওয়াতা'মুহা হুলউন তবে খেজুরের খাইতে লাগে মিষ্টি। কি খেজুর খাইতে মিষ্টি লাগে না, কিন্তু তার কোনো ঘ্রাণ আছে, সুঘ্রাণ নেই। কেন? সে কোরআন তেলাওয়াত করে না, কিন্তু খাইতে মিষ্টি কেন? তার ভিতরে ঈমান আছে। ঈমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত না করলে তার ভিতরে শুধু খাইতে লাগে মিষ্টি কিন্তু কোনো ঘ্রাণ বের হয় না। আর কোন ঈমানদার কোরআন তেলাওয়াত করলে খাইতেও লাগে ভালো, আবার তার ভেতর থেকে সুঘ্রাণ রয়েছে। আর কোন মুনাফিক ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালির রাইহানা শস্য ফুলের মতন রিহুহা তাইয়িবুন যে শস্য ফুলের সুঘ্রাণ আছে, সুঘ্রাণ আছে না, ওয়াতা'মুহা মুররুন তবে খাইতে তিক্ত, খাইতে লাগে তিতা লাগে। কোন স্বাদ আছে শস্য ফুলের? স্বাদ নেই। কেন? তার ভেতরে কোনো ঈমান নেই। আবার তার ভেতরে ঘ্রাণ কেন আছে? কোরআন তেলাওয়াত করে মুনাফিক ব্যক্তিও যদি কোরআন তেলাওয়াত করে তার ভেতর থেকে সুঘ্রাণ বের হয়। আর কোন মুনাফিক ঈমানও নেই, কোরআনও তেলাওয়াত করে না। তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ামাতালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালি হামদুলাতি মাকাল ফলের মতন লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন যে মাকাল ফলের কোনো স্বাদ নেই আবার ঘ্রাণও নেই। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঘ্রাণও হয়, আবার খাইতেও লাগে মিষ্টি, খাইতেও স্বাদ লাগে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কমলার মতন খাইতো সুঘ্রাণ, এই খাইতো স্বাদ এবং ঘ্রাণওয়ালা কমলার মতন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা কোরআন তেলাওয়াত